এক সময় বাংলার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। নবাব মুর্শিদ কুলি খাঁ ছিলেন এই শহরের প্রতিষ্ঠাতা, আর নিজের নামেই শহরের নাম রাখেন মুর্শিদাবাদ। এক সময় বাংলার রাজনীতি আবর্তিত হতো এই শহরকেই কেন্দ্র করে। মুর্শিদ কুলি খাঁ থেকে মীর কাসেম পর্যন্ত নবাবেরা এখান থেকে সারা বাংলা পরিচালনা করতেন। এই ইতিহাস সমৃদ্ধ শহরের কিছু গল্প নিয়ে আজকের গল্প কথা কলকিয়াল কলকাতায়। নবাব মুর্শিদ কুলি খাঁয়ের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি এই কাটরা মসজিদ। জীবনের শেষ লগ্নে এসে 1723 সালে তিনি এই মসজিদের নির্মাণ করেন। নবাব তার কর্মচারী মোরাদ ফরাজকে দায়িত্ব দেন এই মসজিদ নির্মাণের। তিনি প্রায় 1 বছরের মধ্যে এই বিশাল আকার মসজিদ নির্মাণ সম্পূর্ণ করেছিলেন। এই মসজিদে ওঠার সিঁড়ির নিচেই শায়িত আছেন মুর্শিদাবাদের স্থপতি মুর্শিদ কুলি খাঁ। মসজিদে ওঠার জন্য 14টি সিঁড়ি ভাঙতে হয়, আর এই 14টি সিঁড়ির নিচেই তিনি নিজের ইচ্ছা অনুসারেই এখানে সমাধিস্থ। তিনি চেয়েছিলেন মসজিদে আসা পুণ্যবান লোকেরা তার সমাধি স্পর্শ করে যেন মসজিদে আসে। নবাব মুর্শিদ কুলি খাঁ এই অঞ্চলটিতে একটি কাটরা অর্থাৎ বাজার তৈরি করেছিলেন। সেই বাজারের কেন্দ্রে ছিল এই মসজিদ। এই কারণেই মসজিদটি কাটরা মসজিদ নামে পরিচিত হয়। মসজিদটির উচ্চতা ছিল 70 ফুট, দৈর্ঘ্যে প্রায় 140 ফুট। মসজিদটিতে 5টি গম্বুজ ছিল, কিন্তু 1897 সালের ভূমিকম্পে 3টি গম্বুজ ধ্বংস হয়ে যায়। গম্বুজগুলির ব্যাস 28 ফুট। মক্কার মসজিদের অনুকরণে এই মসজিদের নির্মাণ হয়েছিল। মসজিদের চারপাশে মুসাফির ও কারীদের কোরআন পাঠের জন্য অনেকগুলি ঘর ছিল। সেখানে একসময় প্রায় 700 জন বসবাস করতেন। ঘরগুলির মাপ ছিল 20 বর্গ ফুট। তবে অনেক পণ্ডিতই মনে করেন খুব তাড়াতাড়ি এই মসজিদ বানানোর জন্য এর স্থাপত্য ও ভাস্কর্য সেরকম উল্লেখযোগ্য হয়নি। প্রায় 300 বছরের প্রাচীন এই বিশাল আকার মসজিদ বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে সংরক্ষিত। নবাব মুর্শিদ কুলি খাঁয়ের নাতি সরফরাজ খাঁ এই মসজিদটি তৈরি করান। নবাব সুজা খাঁয়ের পরে তার পুত্র সরফরাজ খাঁ 1739 সালে মসনদে বসেন। 1740 সালে আলীবর্দী খাঁয়ের সঙ্গে গিরিয়ার যুদ্ধে সরফরাজ খাঁয়ের মৃত্যু হয়। তার মৃত্যুর সঙ্গে তার সাধের কীর্তি এই সৌধটি অসম্পূর্ণই থেকে যায়। নবাবের আকাঙ্ক্ষা পূর্ণ হবার আগেই নবাব ফৌত হয়ে যান। তাই অসম্পূর্ণ মসজিদটিও ফৌতি বা ফুটি মসজিদ নামে পরিচিত হয়। এই মসজিদের 5টি গম্বুজের মধ্যে 3টি গম্বুজই অসম্পূর্ণ থেকে গেছে। এই মসজিদের প্রবেশ পথও ছিল 5টি। প্রত্যেকটি প্রবেশদ্বারে পাথরের চৌকাঠ ও সরদাল রয়েছে এবং 4 কোণে 4টি মিনার আছে। 5টি প্রকোষ্ঠের মধ্যে কেন্দ্রীয় প্রকোষ্ঠে 3টি করে মিহরাব আছে, অন্যান্য প্রকোষ্ঠে 1টি করে মিহরাব আছে। এই মসজিদটি হাজারদুয়ারি প্যালেস থেকে প্রায় পৌনে 1 মাইল পূর্বে কুমড়াপুরে অবস্থিত। প্রায় 40 ফুট উঁচু ও 135 ফুট দৈর্ঘ্যের এই ধ্বংসপ্রাপ্ত মসজিদটি মুর্শিদাবাদের অন্যতম বৃহৎ স্থাপত্য কীর্তি।
দাদু আলীবর্দী খাঁয়ের হাত ধরে নাতি সিরাজদৌল্লা নামাজ পড়তে আসতেন এই মসজিদে। মুর্শিদাবাদ শহরের অন্যতম আকর্ষণীয় স্থান হল মতিঝিল মসজিদ। নবাব আলীবর্দী খাঁয়ের জামাই ও ঘসেটি বেগমের স্বামী নওয়াজেশ মোহাম্মদ খাঁ এই মসজিদটি নির্মাণ করেন 1750 সালে। হাজারদুয়ারি প্যালেস থেকে 1.5 মাইল দক্ষিণ পূর্বে অশ্বক্ষুরাকৃতি মতিঝিলের তীরে অবস্থিত এটি। এই মসজিদের সামনেই মসজিদের প্রতিষ্ঠাতা নওয়াজেশ মোহাম্মদ খাঁয়ের ও তার দত্তক পুত্র সিরাজদৌল্লার ছোট ভাই একরামউদ্দৌলার সমাধি রয়েছে। মতিঝিলের প্রবেশ পথের কাছে রয়েছে আরও একটি সমাধি, যেটি ক্রিস্টোফার কেটিং নামে মুর্শিদাবাদ ট্যাক্সালের অধ্যক্ষের শিশুপুত্র ইয়ান কেটিংয়ের সমাধি। মসজিদটির দৈর্ঘ্য 50 ফুট, প্রস্থ 40 ফুট এবং উচ্চতা 25 ফুট। মসজিদটির 3টি গম্বুজ ও 3টি খিলানযুক্ত প্রবেশ পথ রয়েছে। মসজিদটির পশ্চিম দেয়ালে 3টি মিহরাব আছে। মসজিদের 4 কোণে 4টি অষ্টকোণ মিনার আছে। 275 বছরের প্রাচীন এই মসজিদ আজ রক্ষণাবেক্ষণের অভাবে দুর্দশাগ্রস্ত অবস্থায় রয়েছে। ভাগীরথীর তীরে আরও 2টি মসজিদ রয়েছে, যে 2টি মসজিদের নামকরণ হয়েছে তার রং দিয়ে, জরুদ মসজিদ ও সফেদ মসজিদ। জরুদ মসজিদটি তৈরি করান নবাব সিরাজউদ্দৌলা। হলদে রঙের জন্যই তার এই নামকরণ। এটি 1753 থেকে 1756 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত। সফেদ মসজিদের প্রতিষ্ঠাকাল ও প্রতিষ্ঠাতা সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। সাদা রঙের জন্যই এই মসজিদটির নাম সফেদ মসজিদ। অনেকে মনে করেন জরুদ মসজিদের মতো এই মসজিদের প্রতিষ্ঠাতা সিরাজউদ্দৌলা। 25 ফুট উঁচু ও 25 ফুট লম্বা এই মসজিদটি। অনেকে আবার মনে করেন এককালে এই 2টি মসজিদ সোনালী ও রূপোলি রঙে রঞ্জিত ছিল।